আমাদের দেশে, বাংলাদেশে স্পেশালি একটা কথা খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে অর্থই অনর্থের মূল। কিন্তু এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে অর্থই অনর্থের মূল কথাটা যুক্তিসঙ্গত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ আমরা কেউ যদি হঠাৎ করে খুব অর্থবিত্তের মালিক হয়ে যায়, মানে সে নানান ধরনের অনর্থ সৃষ্টি করে সমাজে, পরিবেশে, তার চারপাশে সৃষ্টি করার চেষ্টা করে, যেহেতু তার অনেক অর্থ হয়েছে। এখন এটা তো বুঝাইতে হবে মানুষকে যে আমার কাছে অনেক অর্থ আছে, যার কারণে অনর্থক অনেক জিনিস সৃষ্টি করে। আবার আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে আমরা তো বাঙালি, বাংলাদেশে আমাদের মধ্যে অর্থের লিপ্সা, এটা কেন জানি আমার কাছে মনে হয় যে বাই বন আমাদের মধ্যে এটা ঢুকে গেছে, অর্থের লিপ্সা। আমরা অর্থের জন্য যে কোনো অনর্থক কাজ করতে পারি, এটা আমাদের মধ্যে একদম বাই নেচার। মানে এটার মধ্যে যেন কেন জানি মনে হয় জন্মসূত্র থেকে আমরা এটা পেয়ে গেছি। এটা দিয়ে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে আপনি যদি মানুষ চিনতে চান এবং তার সম্বন্ধে কোনো ধারণা পেতে চান, তাহলে সেই মানুষটার সাথে আপনি আর্থিক লেনদেন করেন। হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, এরকম লেনদেন করুন। একটা সময় দেখবেন যে তার আসল রূপটা আপনি পেয়ে যাবেন। এটা 98% আমার কাছে মনে হয় যে পেয়ে যাবেন। দেখবেন যে সে হয়তো সাময়িকভাবে আপনার সাথে খুব ভালো লেনদেন করতেছে, ভালো ব্যবহার আচরণ সবকিছুই করতেছে, ভালোভাবে আপনার সাথে ডিল করতেছে। বাট একটা সময় গিয়ে দেখবেন হয়তো ওই যে, মানে তার হচ্ছে ওই অর্থের অ্যামাউন্টের উপরে তার চরিত্র, তার কার্যকলাপটা অনেক সময় নির্ভর করে। যে অর্থের অ্যামাউন্টের উপরে কোন অ্যামাউন্টে গিয়ে সে নিজেকে বিকাই দিবে, কোন অ্যামাউন্টে গিয়ে সে নিজেকে হারাই ফেলবে ওই অর্থের উপরে। তো আমাদের অর্থ দ্বারা আমাদেরকে অনেকভাবেই পরিমাপ করা যায়, এবং সেটা আমরা অনেক সময় প্রমাণ মানে নিজেরাই সেটার প্রমাণ করে দেই যে আমি আসলে কতটুকু অর্থের উপরে আমি আমার নিজেরে বিক্রি করে দিতেছি, কতটুকু অর্থের কাছে নিজেরে আমি বিলীন করে দিতেছি। সেটা আমরা বাঙালিরা বা আমাদের উপমহাদেশ, এশিয়ান উপমহাদেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বা অনেকগুলো দেশই আছে। তার মধ্যে আমাদের বাংলাদেশের একটা খুব বড় রকম একটা ভূমিকা আছে অর্থের কাছে নিজেকে বিলীন করে দেওয়ার। সো অর্থ অনর্থের মূল, এটা কথাটা নয়তো ভুল, এটা আসলে বাস্তব এবং ন্যায়সঙ্গত একটা কথা আমাদের জন্য, স্পেশালি ফর বাংলাদেশ এন্ড বাংলাদেশি।